আমাদের পূর্ব নির্ধারিত আজকে সাক্ষাতের সময় নির্ধারণ করা ছিল। সেখানে আমাদের নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে ওনার সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আর বলা যায় যে সফলভাবে আমাদের এই প্রোগ্রামটি বা আমাদের সৌজন্য সাক্ষাৎ প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই প্রোগ্রামে সৌজন্য সাক্ষাতে যিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি এবং কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা অধ্যাপক মুজিবুর রহমান। তার সাথে আমাদের এখানে এসেছেন আমাদের আদর্শ শিক্ষক ফেডারেশন, যেটা তার সম্মানিত জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ফজলুল করিম আছেন, আমাদের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের মেম্বার সেক্রেটারি, সদস্য সচিব, বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া আছেন, অধ্যাপক নুরুন নবী মানিক সিটি কলেজের সম্মানিত অধ্যাপক এবং মহানগরী কর্মপরিষদের সদস্য, আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সেক্রেটারি সহ আমাদের মাঝে আরও উপস্থিত ছিলেন। উনি আরেকটি কাজে সচিবালয়ে এখনও আছেন, আমাদের সাথে মিটিংয়ে ছিলেন প্রফেসর ডক্টর কোরবান আলী, সাবেক ভাইস চ্যান্সেলর সহ আমরা বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়, শিক্ষা সংক্রান্ত, শিক্ষক সংক্রান্ত বিষয় আলোচনা হয়েছে, স্বতন্ত্র মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসা সংক্রান্ত আলোচনা হয়েছে, এমপিও নন এমপিওভুক্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, জাতীয়করণের বিষয়ে আলোচনা হয়েছে, তারপরে অবসর ভাতা সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে। এরকম যে বিষয়গুলো আলোচনা হয়েছে, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সময় দিয়ে মনোযোগ সহকারে তিনি কথা শুনেছেন এবং আমরা লিখিত ওনাকে একটা আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা পরামর্শ আকারে সেগুলো ওনার কাছে দিয়েছি, যেগুলো নিয়ে ইতিমধ্যে রাজপথে আপনারা দেখেছেন যে শিক্ষকবৃন্দ দিনের পর দিন, মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকার মানুষের অনেক প্রত্যাশা যেমন পূরণ করছে, শিক্ষাবিদ, শিক্ষক, ছাত্রছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সময়ের সরকারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস করা হয়েছে যে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে শিক্ষা বিভাগ। সেই বিভাগ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকার আসার আগেও আমরা ফ্যাসিস্টদের সময় এ ব্যাপারে অত্যন্ত কঠোর ভূমিকা পালন করেছি, রাজপথে আন্দোলন, লড়াই, সংগ্রাম করেছি, শিক্ষকদের নিয়ে আমরা ভূমিকা পালন করেছি, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে আমরা কথা বলার চেষ্টা করেছি, আমরা আওয়াজ তুলে আমাদের শিক্ষক শিক্ষিকা বীরানদের পাশে থাকার চেষ্টা করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা 2024 সালের 5ই আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে, আমরা সেই সমস্ত শহীদদের স্মরণ করি যাদের কারণে আজ এই অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কারণে আজ এই খোলাভাবে আমরা দাবিগুলো, ন্যায্য দাবিগুলো অন্তত তুলে ধরতে পারছি। সেই শহীদ, আহত, পঙ্গুত্ব পরিবারগুলোকে স্মরণ করে এ পর্যায়ে আপনাদের সামনে আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে যে ফলপ্রসূ বৈঠক হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি মনোযোগ দিয়ে সময় নিয়ে আমাদের কথা যেগুলো শুনেছেন এবং আমরা যে কথাগুলো তার সামনে উপস্থাপন করেছি সে ব্যাপারে সংক্ষিপ্ত ব্রিফ করবেন আজকের এই প্রতিনিধি দলের সম্মানিত নেতা, কেন্দ্রীয় নায়েবে আমির